বর্তমান সময়ে স্বামী সংসারে থাকতে মেয়েদের সামান্য কিছু হলে ফোন করে বাবা মার কাছে বলে। এটা নিয়ে নানান তালবাহানা করে শ্বশুর শাশুড়ির নামে স্বামীর নামে অনেক বদনাম করতে থাকে। এতে করে একটা সময় কি হয়, বাবা মা মনে করে যে না, আমার মেয়ে তো অনেক কষ্টে আছে, এখানে আমাদের সংসার করানো যাবে না, থাক, আমার মেয়েদেরকে তারা এত কষ্ট দিচ্ছে, এত আদর যত্ন করে বড় করেছি, সেই সন্তানকে তারা এত কষ্ট দিচ্ছে, আমরা ওখানে রাখবো না। তারপরে কি করে, সেই সন্তানকে তারা ডিভোর্স করিয়ে বাবার বাড়িতে নিয়ে যায়। আর বাবা মা ততদিন পর্যন্ত সন্তানকে ভালোবাসে যতক্ষণ পর্যন্ত ওই যে দেনমোহরের টাকাটা থাকে না, ওই টাকাটা যতক্ষণ তার কাছে থাকে তখন বাবা মার সন্তানকে, মেয়েকে ভালো লাগে ডিভোর্সি মেয়েকে, ভাইয়ের কাছে ডিভোর্সি বোনকে ভালো লাগে, ভাইয়ের বউয়ের কাছেও ডিভোর্সি বোনটাকে ভালো লাগে, ননদটাকে ভালো লাগে। মানে এরকম করতে করতে যখন টাকা পয়সা শেষ হয়ে যায় তখন কি হয়, তখন আর বাবা মার ভালো লাগে না। তখন বাবা মাও বলতে থাকে, তোর তো ধৈর্য নাই, ধৈর্য থাকলে সেখানে সংসার করতে পারতে, শ্বশুর শাশুড়ির সাথে অ্যাডজাস্ট করে, স্বামীর সাথে অ্যাডজাস্ট করে তুই হচ্ছে ভালো যদি হতিস তাহলে তোর ডিভোর্স হইতো না, বাবা মার সঙ্গে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, কোথাও অ্যাডজাস্ট করতে পারবেন না, একা একাই যে কোথাও গিয়ে নিজের জীবনটা আবার নতুন করে সাজাবেন, সহজে পারবেন না। কারণ ডিভোর্সি মেয়েদের পদে পদে দোষ, ডিভোর্সি মেয়েদের সবসময় মানুষ ভুল ধরতে থাকে। তাই বোনদের বলতেছি, ডিভোর্স দেওয়ার আগে 10 বার ভাববেন। আপনি উকিলের কাছে না গিয়ে একটা ডিভোর্সি মেয়ের কাছে যান, যে একটা ডিভোর্সি মেয়ের কতটা কষ্ট। দিন শেষে একটা বিবাহিত মেয়ে স্বামী ছাড়া কেউ আপন না। আপনার সন্তানও আছে না, সেই সন্তানও পর হয়ে যাবে, কিন্তু আপনার স্বামী কিন্তু আপনার জীবন থেকে কখনো পর হবে না মৃত্যু অবধি। তাই নিজের স্বামী, নিজের সন্তান, নিজের সংসারকে নিয়ে আঁকড়ে ধরে পড়ে থাকেন, দেখবেন যে জীবন সুখে ভরপুর হবে। আর যদি মনে করেন যে না, আপনার স্বামী ভালো লাগতেছে না, এখান থেকে গেলে আমি আরো ভালো পাবো, ভাই, একটা ডিভোর্সি মেয়েকে ভালো যতই আপনি হন না কেন, আপনাকে কিন্তু মানুষ ভালো চোখে দেখবে না। শ্বশুর বাড়িতে গেলেও আপনাকে খোটা শুনতে হবে যে হ্যাঁ ডিভোর্স দিয়ে আসছে, মানে আপনার পরিচয়টাই হবে ডিভোর্সে, ডিভোর্সে একটা ট্যাগ লেগে যাবে। তাই ধৈর্য ধরেন, স্বামীর সংসার করেন, দিন শেষে দেখবেন যে স্বামীর সংসারটাই আপনার একটা সংসার হয়ে যাবে। এটার জন্য সময় লাগবে। আর একটা জিনিস কি জানেন, মেয়েরা তো অন্য বাড়িতে জন্মগ্রহণ করে, অন্য জায়গায় 18 বছর পর্যন্ত বেড়ে উঠি, আবার সেই মানুষটাই আবার অন্য একটা জায়গায় অ্যাডজাস্ট করতে না সময় লাগে। সেটার জন্য সবাইকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটু ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। বর্তমান সময়ে স্বামী সংসারে থাকতে মেয়েদের সামান্য কিছু হলে ফোন করে বাবা মার কাছে বলে। এটা নিয়ে নানান তালবাহানা করে শ্বশুর শাশুড়ির নামে স্বামীর নামে অনেক বদনাম করতে থাকে। এতে করে একটা সময় কি হয়, বাবা মা মনে করে যে না, আমার মেয়ে তো অনেক কষ্টে আছে, এখানে আমাদের সংসার করানো যাবে না, থাক, আমার মেয়েদেরকে তারা এত কষ্ট দিচ্ছে, এত আদর যত্ন করে বড় করেছি, সেই সন্তানকে তারা এত কষ্ট দিচ্ছে, আমরা ওখানে রাখবো না। তারপরে কি করে, সেই সন্তানকে তারা ডিভোর্স করিয়ে বাবার বাড়িতে নিয়ে যায়। আর বাবা মা ততদিন পর্যন্ত সন্তানকে ভালোবাসে যতক্ষণ পর্যন্ত ওই যে দেনমোহরের টাকাটা থাকে না, ওই টাকাটা যতক্ষণ তার কাছে থাকে তখন বাবা মার সন্তানকে, মেয়েকে ভালো লাগে ডিভোর্সি মেয়েকে, ভাইয়ের কাছে ডিভোর্সি বোনকে ভালো লাগে,